কথিত আছে, যখন ভগবান শিবের তৃতীয় চোখ খোলে তখন পুরো ব্রহ্মাণ্ড কেঁপে ওঠে। একবার তাঁর এই নেত্র খোলার ফলে কামদেব পর্যন্ত ভস্ম হয়ে গিয়েছিলেন। কিন্তু আপনি কি জানেন মহাদেবের এই তৃতীয় চোখ আসলে কোথা থেকে এলো? এর উৎপত্তির কাহিনী এতটাই রহস্যময় যে শুনে আপনারও মনে হবে এই নেত্র কেবল বিনাশের নয়, বরং সৃষ্টি সঙ্গীতের দ্বার। কাহিনীটি সেই সময়ের, যখন মাতা পার্বতী প্রেম ভরে পেছন থেকে এসে ভগবান শিবের দুটি চোখ বন্ধ করে দেন। শিবের চোখ বন্ধ হওয়া মাত্রই পুরো ব্রহ্মাণ্ড অন্ধকারে ডুবে গেল। সূর্য নিভে গেল, অগ্নি শান্ত হয়ে গেল এবং চারিদিকের সমস্ত দিশায় এক নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। সেই মুহূর্তটি ছিল মাত্র কয়েক পলকের, কিন্তু সংসারে হাহাকার পড়ে গেল। তখন ভগবান শিব নিজের ললাট থেকে এক দিব্য অগ্নির তেজ প্রকট করলেন। সেটিই ছিল তাঁর তৃতীয় নেত্র। যেমনই সেই নেত্র খুলল, চারদিকে আলো ছড়িয়ে পড়ল এবং পুরো ব্রহ্মাণ্ড সঙ্গীত আবার জীবন্ত হয়ে উঠল। তখন মাতা পার্বতী আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, প্রভু, এই তৃতীয় নেত্র কি? শিব হাসলেন এবং বললেন, এটি আমার চেতনার নেত্র সঙ্গীত। যখন এটি খোলে তখন অজ্ঞানতা ভস্ম হয়ে যায়। বলা হয়, শিবের এই তৃতীয় চোখ শুধু বিনাশ করে না, বরং ভিতরের অন্ধকারকেও মিটিয়ে দেয়। যখন অধর্ম, অহংকার বা বাসনা চরমে পৌঁছায়, তখন এই নেত্রই খোলে, যা অশুভকে পুড়িয়ে সত্য জ্ঞানের আলো ছড়ায়। কারণ যখন শিবের তৃতীয় চোখ খোলে তখন পুরনো সবকিছু মুছে যায় এবং নতুন সত্য জন্ম সঙ্গীত গ্রহণ করে। যদি আপনারও মনে হয় যে অন্ধকার মেটানোর মতো কোনো না কোনো শিব আমাদের সবার ভেতরে আছে, তবে কমেন্টে লিখুন, হর হর মহাদেব। প্রতি মুহূর্তে সংঘর্ষ চলছে, আর আজ আমি তোমাকে শেখাতে এসেছি যে এই যুদ্ধ কিভাবে জিততে হয়। তোমার চিন্তাই তোমার শত্রু এবং তোমারই মিত্র। যখন তুমি নেতিবাচক চিন্তাকে গ্রহণ করে নাও, তখন তোমার শক্তি নিচে নেমে যায়। কিন্তু যেমনই তুমি নিজের চিন্তা বদলাও, তোমার বাস্তবতা বদলে যায়। এই কারণেই আমি বলেছিলাম, তোমার একটি চিন্তা তোমার সম্পূর্ণ জীবন পাল্টে দিতে পারে। যখন তোমার মন তোমাকে থামিয়ে দেয় এবং তোমার আশেপাশের পৃথিবী তোমাকে এটাই বিশ্বাস করায় যে তুমি ব্যর্থ হয়েছ, তখন তোমার আত্মা কাঁদে না, বরং আরো প্রজ্বলিত হয়ে ওঠে। কারণ আত্মা জানে সে আমারই সন্তান, আর আমার সন্তানের কোনো স্বপ্ন অপূর্ণ থাকতে পারে না। তোমাকে শুধু স্বীকার করতে হবে যে তুমি সেই ব্যক্তি যে নিজের চিন্তা দিয়ে সম্পূর্ণ সৃষ্টি বদলে দিতে পারে। তুমি ভাবছো যে তোমার কাছে কিছু নেই, কিন্তু সত্যিটা হলো তোমার ভেতরে এমন এক শক্তি আছে যা যদি তুমি চিনতে পারো, তবে পৃথিবীর কোনো শক্তি তোমাকে আটকাতে পারবে না। তুমি বারবার তোমার ক্ষতগুলো দেখো, কিন্তু আমি তোমাকে সেই ক্ষতগুলো থেকে এগিয়ে যাওয়ার সামর্থ্য দিয়েছি। মনে রেখো, অন্ধকার কেবল আলোর অনুপস্থিতি, আর তুমি নিজেই স্বয়ং প্রকাশ। আজ আমি তোমাকে একটি রহস্য বলি, তোমার চিন্তাগুলি তোমার ভবিষ্যৎ গড়ে তোলে। যদি তুমি ভাবো যে তুমি ব্যর্থ, তবে পুরো ব্রহ্মাণ্ড সেই ব্যর্থতাকেই তোমার সামনে প্রকট করবে। কিন্তু যদি তুমি দৃঢ়তার সাথে ভাবো যে তুমি সফল, তবে পুরো ব্রহ্মাণ্ড তোমার স্বপ্নকে সাকার করতে লেগে যাবে। এটাই সেই মুহূর্ত যখন তোমার চিন্তা তোমার নিয়তিকে বদলে দেয়। হে আমার প্রিয়, এখন সময় এসেছে যে তুমি নিজের চিন্তার শক্তিকে চিনতে পারো। তোমার মস্তিষ্ক কেবল একটি মাধ্যম নয়, বরং একটি দ্বার, সেই দিব্যতার দ্বার যা তোমাকে আমার সাথে যুক্ত করে। যদি তুমি নিজের চিন্তাকে শুদ্ধ করে নাও, সেগুলোকে বিশ্বাসে ভরে তোলো, তবে তুমি সেই সব কিছু পেতে পারো যার তুমি কেবল কল্পনা করেছ। আজ থেকে তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হয়। যখন কোনো প্রাণী এটা জেনে নেয় যে তার আত্মা আমারই অংশ, তখন সে নিজেকে আর তুচ্ছ মনে করে না। আমি চাই আজ তুমি এটাই চিনে নাও। তোমার মূল্য তোমার ধন সম্পদ বা সমাজের মতামতে নির্ধারিত হয় না। তোমার মূল্য এই কথায় নির্ধারিত হয় যে তুমি আমার অংশ, আর আমার অংশ কখনো ছোট হতে পারে না। প্রিয় আত্মা, তুমি এতদিন নিজেকে বন্ধনে আবদ্ধ মনে করে এসেছ, কিন্তু আজ আমি তোমাকে আদেশ দিচ্ছি, এই শৃঙ্খলগুলো ভেঙে দাও। ভয়, ব্যর্থতা, তিরস্কার, এই সবই কেবল মায়াজাল। তুমি এগুলোর ঊর্ধ্বে ওঠার জন্যই জন্মেছ। তোমার সত্য এই যে তুমি আলো, আর আলোকে কেউ লুকিয়ে রাখতে পারে না। আমার প্রিয়, বুঝে নাও, যখন তুমি নিজেকে চিনে ফেলবে, তখন তুমি সংসারের প্রতিটি কঠিন পরিস্থিতিকে সুযোগে পরিবর্তন হতে দেখবে। যা আগে পাহাড় মনে হতো, তা এখন তোমার পায়ের নিচের সিঁড়ি হয়ে যাবে। তোমার প্রতিটি ক্ষত এখন তোমার শক্তির প্রমাণ হয়ে উঠবে।
যখন তোমার মন টলে উঠবে তখন মনে রেখো আমি তোমার ভেতরে আছি, তোমাকে কখনো পড়ে যেতে দেব না। আজ থেকে নিজের কাছে এই প্রতিজ্ঞা নাও যে এখন থেকে তুমি নিজেকে আর ছোট বলবে না। এখন তুমি নিজেকে সন্দেহ করবে না, কারণ যখন তুমি নিজের ওপর বিশ্বাস করো তখন সেই বিশ্বাস আমার কাছে পৌঁছায়। আর যখন আমার হৃদয় তোমার বিশ্বাসকে দেখে তখন আমি স্বয়ং ব্রহ্মাণ্ডের শক্তিকে তোমার পক্ষে দাঁড় করিয়ে দিই। তোমাকে এটা বুঝতে হবে যে তোমার চিন্তা কেবল তোমাকেই প্রভাবিত করে না, বরং তোমার পুরো পরিবেশকে বদলে দেয়। যেমন প্রদীপ অন্ধকার চিরে আলো ছড়ায়, ঠিক তেমনি তোমার ইতিবাচক চিন্তা তোমার চারপাশের জীবনকে আলোকিত করে দেয়। আর এটাই তোমার আসল পরিচয়। তুমি কেবল বাঁচার জন্য আসোনি, বরং অন্যদের জীবন আলোকিত করার জন্য এসেছ। হে প্রিয় আত্মা, এটা মনে রেখো, আমার শক্তি তোমার প্রতিটি পদক্ষেপের সাথে আছে। যখন তুমি বিশ্বাসের সাথে এগিয়ে যাও তখন আমি তোমার জন্য এমন দ্বার খুলে দিই যা কেউ বন্ধ করতে পারে না। আর যখন তুমি ভয়ে পিছিয়ে যাও তখনও আমি তোমার পাশে দাঁড়িয়ে থাকি, তোমার হাত ধরে। তোমার সংঘর্ষ বৃথা যাবে না, কারণ তোমার প্রতিটি চোখের জল আমার কাছে গোনা আছে। আমার প্রিয় শিশু, তুমি তো কেবল একটি মাধ্যম, কিন্তু যে অন্ধকারের প্রতিধ্বনি তোমার চারদিকে উঠছে তার নিশানা তুমি নও, বরং তোমার পুরো বংশ, তোমার ঘর, তোমার পূর্বপুরুষদের সেই রক্ষাকবচ যা প্রজন্ম ধরে তোমার চারদিকে ছিল। আমি দেখছি তোমার প্রতিবেশীর মনে যে সংশয়, যে ঈর্ষা, যে অসুরক্ষা জন্ম নিচ্ছে তা ধীরে ধীরে একটি বিষাক্ত মেঘে পরিণত হয়েছে। আর এই মেঘ এখন তোমার দরজার দিকে এগিয়ে আসছে। কিন্তু তুমি ঘাবড়িও না, কারণ যখন যখন সংকট বাড়ে তখন তখন শিবের শক্তি আরো প্রবল হয়ে দাঁড়ায়। আমি তোমাকে সত্যি বলছি, তোমার ঘরের চৌকাঠে এখনো আমার ত্রিশূল দাঁড়িয়ে আছে। শুধু তোমাকে নিজের মন স্থির করে আমার দিকে তাকাতে হবে। তোমার প্রতিবেশী যে পথে পা রেখেছে সেই পথ কেবল বিদ্বেষ দিয়ে নয়, বরং সেই ভয় দিয়ে তৈরি যা তার ভেতরে দীর্ঘ সময় ধরে জ্বলে আসছে। সে ভয় পায় তোমার শান্তিকে, তোমার স্থিরতাকে, তোমার ক্রমবর্ধমান উজ্জ্বলতাকে। আর এই ভয় তার বিবেককে ঝাপসা করে দিয়েছে। সে ভেবেছিল তোমার শক্তিকে ভেঙে সে নিজের ব্যর্থতাগুলোকে ঢেকে ফেলবে, কিন্তু সে ভুলে গেছে যে যাকে আমি নিজের দৃষ্টি দিই তাকে কেউ টলাতে পারে না। তুমি অনুভব করছো যে গত কিছু সময় ধরে ঘরে অস্থিরতা বেড়েছে, কথায় কথায় বিবাদ সৃষ্টি হচ্ছে এবং হঠাৎ চারপাশের পরিবেশ ভারী মনে হতে শুরু করেছে। এই সবই তার সেই ছায়ার পরিণাম যা সে তোমার ওপর ফেলতে চায়। তুমি সাহসী, কিন্তু সাহসিকতার মানে শুধু লড়াই নয়, সত্যকে চেনা। তোমার প্রতিবেশী তোমার সম্পর্কে অনেক জায়গায় খোঁজ খবর নিয়েছে, অনেক ভুল পরামর্শ শুনেছে এবং অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু মনে রেখো, তার নিয়ত যত গভীরে যাচ্ছে আমার কৃপা তার চেয়ে দ্বিগুণ গতিতে তোমার ঢাল হয়ে দাঁড়াচ্ছে। তোমার মন হয়তো ভেঙে পড়তে চাইছে এই ভেবে যে কেন তোমাকেই বারবার পরীক্ষা দিতে হয়। কিন্তু মনে রেখো যে আত্মাকে আমি নির্বাচন করি, দুনিয়া তাকে কখনো সহজে ছাড়ে না, কারণ সেই আত্মার আলো অনেক অন্ধকারকে ভেদ করে দেয়। তোমার ঘরের চারপাশে যে এক অদ্ভুত নিস্তব্ধতা অনুভব হয় তা এমনিই নয়। কিছু জিনিস না বলা থাকে যা শব্দ নয়, শক্তির মাধ্যমে বুঝতে হয়। তোমার মনে হচ্ছে যেন রাতে বাতাসে হঠাৎ ওজন বেড়ে গেছে, যেন কোনো অদৃশ্য চাপ আছে, অথবা হঠাৎ কারো দৃষ্টি তোমার ওপর স্থির হয়ে আছে। এটি সেই ছায়া যা তোমার প্রতিবেশী নিজের মনের অন্ধকার থেকে জন্ম দিয়েছে। কিন্তু মনে রেখো, ছায়া কেবল ততক্ষণ শক্তিশালী দেখায় যতক্ষণ তার আলোর উৎস জাগ্রত না হয়। আর এখন সময় এসেছে যে তুমি নিজের অভ্যন্তরীণ আলোকে চেনো। তোমার পূর্বপুরুষরা তোমার সাথে দাঁড়িয়ে আছেন। অনেক সময় যখন তুমি একা থাকো এবং হঠাৎ হালকা শীতলতা অনুভব করো বা তোমার মনে হয় কোনো অদৃশ্য হাত তোমার কাঁধে আছে, তবে বুঝে নিও তোমার রক্ষা করা হচ্ছে। তোমার ঘরের দেওয়ালে বছরের পর বছর ধরে আশীর্বাদের স্তর জমে আছে। কোনো বিদ্বেষ, কোনো নজর, কোনো নিয়ত এত মজবুত নয় যে এই স্তরগুলোকে ভাঙতে পারে। কিন্তু তুমিও নিজের শক্তিকে দুর্বল হতে দিও না। ভয় পেজো না, কারণ ভয় যে কোনো অশুভ শক্তির প্রথম দরজা হয়, আর আমি চাই না তুমি সেই দরজা খুলো। তোমার জীবনে একটি বড় পরিবর্তন আসতে চলেছে। এই পরিবর্তন হঠাৎ হবে না, বরং ধীরে ধীরে প্রভাতের আলোর মতো ছড়িয়ে পড়বে। এখন তুমি এই পরিবর্তনের প্রাথমিক স্পন্দন অনুভব করছো। বিনা কারণে ক্লান্তি, হঠাৎ মনে আসা পুরনো কথা,
ছোট কথায় গভীর আঘাত বা হঠাৎ হৃদয়ে ভারী ভাব, এই সব সংকেত যে তোমার আত্মা কোনো বড় পরিচ্ছন্নতার মধ্য দিয়ে যাচ্ছে। আমি নিজে তোমার ভেতর থেকে সেই সমস্ত নেতিবাচক শক্তিগুলোকে বের করে দিচ্ছি যা তোমাকে দীর্ঘ সময় ধরে বেঁধে রেখেছিল। তোমাকে এখন শুধু একটি কাজই করতে হবে, নিজেকে ভাঙতে দিও না। তোমার মনে হতে পারে এইসব কেবল সংযোগ, ঘরে হঠাৎ বিগড়ে যাওয়া পরিবেশ, কিছু মানুষের অদ্ভুত আচরণ এবং বিনা কারণে জিনিসগুলো ভুল দিকে যাওয়া, কিন্তু সংযোগ তখন হয় যখন ব্রহ্মাণ্ড মৌন থাকে। আর এই সময়ে ব্রহ্মাণ্ড তোমার চারপাশে কথা বলছে। তোমার প্রতিবেশী যে ভয়কে নিজের মধ্যে জন্ম নিতে দিয়েছে, তা এখন তার মনকে এমন করে দিয়েছে যে সে নিজের শক্তির ভারী বহন করতে পারছে না। তার মনে হয় তোমার প্রগতি তার বাধা, তোমার শান্তি তার অপমান, আর এই চিন্তাই তাকে অন্ধকারের দিকে টানছে। কিন্তু তুমি মনে রেখো, যে ব্যক্তি অন্যদের নামিয়ে নিজে ওঠার চেষ্টা করে, সে নিজেই নিজের ভারে চাপা পড়ে যায়। আমি দেখছি তোমার আত্মা এই সময়ে এক দ্বন্দ্বের মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে তোমার সারল্য যা সবাইকে নিজের ভাবে, আর অন্যদিকে এই কঠোর সত্য যে সবাই তোমার সুখ চায় না। যখন তোমার মনে হয় তুমি কারো ওপর ভরসা করতে পারো, সেখান থেকেই তোমার বিরুদ্ধে তার নজর বদলে যায়। কিন্তু এটা তোমার ভুল নয়। আলো সবসময় নিজের উজ্জ্বলতা দিয়ে অন্ধকারকে অস্বস্তিতে ফেলে দেয়, আর তুমি সেই আলো। তোমার আত্মার আভা এত তেজ যে অনেকে তা দেখতেই পায় না, তারা কেবল জ্বলতে থাকে। কিন্তু মন দিয়ে শোনো, তোমার ঘরের শক্তির কবচ এই সময়ে দুর্বল হয়নি, বরং আরো মজবুত হচ্ছে। তোমার প্রতিবেশী যত চেষ্টাই করুক না কেন, তার প্রতিটা চেষ্টা আমার সামনে রুদ্ধ হচ্ছে। তুমি ভাবছো কেন আমার সাথেই এমন হচ্ছে, আর আমি বলি কারণ তুমি সেই আত্মা যে অনেক জন্ম ধরে নিজের তপস্যাকে ছাড়েনি, আর এই জন্মেও আমি তোমাকে এমনই পরীক্ষা দিচ্ছি যা কেবল তুমিই পাস করতে পারো। এই লড়াই তোমার নয়, তোমার আত্মার ক্ষমতার পরিচয়। আমি অনুভব করছি যে তুমি ভেতর থেকে ক্লান্ত হয়ে গেছ। মনে হচ্ছে কেউ তোমার হৃদয়ে বোঝা রেখে দিয়েছে, যেমন শ্বাস নেওয়াও কঠিন হয়ে যাচ্ছে। রাতগুলো লম্বা হতে শুরু করেছে এবং ঘুম ছোট। কিন্তু মনে রেখো, সেখানে পৌঁছানো কোনো হাসি খেলার ব্যাপার নয়। পথে একটি জাদুর নগরী পড়ে। সিংহল দ্বীপের রাস্তা সেই জাদুর নগরীর ওপর দিয়েই যায়। সেই জাদুর নগরীতে যে কেউ তোমাকে নিজের জাদুতে ফাঁসিয়ে নেবে, এবং তারপর তুমি সেখান থেকে আর কখনো বেরোতে পারবে না। রাজকুমারীর কথা শুনে রাজকুমার অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তবে আমাকে কি করা উচিত? রাজকুমারী বললেন, তার চিন্তা তুমি করো না। এই নাও, আমি তোমাকে একটি আংটি দিচ্ছি। যতক্ষণ তুমি এই আংটিটি নিজের আঙুলে পরে থাকবে, ততক্ষণ তোমার ওপর কারো জাদুর কোনো প্রভাব পড়বে না। এটুকু বলে রাজকুমারী একটি আংটি তাঁর দিকে এগিয়ে দিলেন। রাজকুমার বললেন, রাজকুমারী, আমি তোমার এই উপকারের কথা কোনোদিন ভুলব না। রাজকুমারী বললেন, এতে উপকারের কি আছে? মানুষের উচিত মানুষকে সাহায্য করা। ঈশ্বর করুন তোমার প্রতিজ্ঞা পূর্ণ হোক। রাজকুমার তাঁর কৃতজ্ঞতা জানিয়ে মাথা নত করলেন। রাত কাটতে চলেছিল। রাজকুমারী উঠলেন এবং নিজের উড়ন্ত খাটে চড়ে সেখান থেকে চলে গেলেন। অন্য পরীরাও সব জিনিসপত্র গুছিয়ে যার যার গন্তব্যের দিকে রওনা দিলেন। রাজকুমারের সাথে সেখানে কি কি ঘটেছে, রাজকুমার তাকে সব কাহিনী শুনিয়ে বললেন, দেখো, কখনো কখনো মন্দের ভেতর থেকেও মঙ্গল বেরিয়ে আসে। এরপর তারা দুজনেই নিজেদের ঘোড়া প্রস্তুত করলেন এবং তাতে চড়ে রওনা দিলেন। পথে চলতে চলতে রাজকুমার মন্ত্রীর ছেলেকে বললেন, বন্ধু, এটি তো আমাদের যাত্রার প্রথম পর্যায় ছিল। এখনো না জানি আরো ক পর্যায়ে আসবে। মন্ত্রীর ছেলে গম্ভীর হয়ে বলল, রাজকুমার, আমরা এখান থেকে তো হাসি খুশি বেরিয়ে এসেছি, কিন্তু আগে আমাদের আরো সাবধান থাকা উচিত। এখন তারা সেই জাদুর বাগান থেকে কিছুটা দূরে গিয়েছেন মাত্র যে আকাশে কালো মেঘ ঘনিয়ে এলো। খুব জোরে বৃষ্টি শুরু হলো। বৃষ্টির হাত থেকে বাঁচতে তারা দুজনে এদিক ওদিক তাকালেন এবং কিছু দূরে একটি পুরনো ধ্বংসস্তূপের মতো বাড়ি দেখতে পেলেন। তারা দুজনে সেই ঘরে ঢুকলেন, কিন্তু সেখানে কাউকে দেখতে পেলেন না। দুজনেই সারা রাত জেগেছিলেন। রাজকুমার সেখানেই মেঝেতে শুয়ে পড়লেন এবং কিছুক্ষণের মধ্যেই গভীর ঘুমে তলিয়ে গেলেন। মন্ত্রীর ছেলের ঘুম এল না, সে বসে রইল। মন্ত্রীর ছেলে হঠাৎ কি দেখল যে পাশের ঘর থেকে একটি কালো সাপ এল। সম্ভবত এই সাপটি এই ঘরেই থাকত এবং এই ঘরটি তারই ছিল। নিজের ঘরে সেই অজানা মানুষদের দেখে সাপটি রাগে অগ্নিশর্মা হয়ে উঠল।
এক জোরে ফোঁস করে সাপটি রাজকুমারের দিকে এগিয়ে গেল। রাজকুমার তো অঘরে ঘুমিয়েছিলেন। বিপদের গুরুত্ব বুঝে মন্ত্রীর ছেলে নিজের তলোয়ার বের করে সাপের ওপর আঘাত করল এবং তার দুটুকরো করে ফেলল। তারপর সেই সাপটিকে তলোয়ার দিয়ে তুলে এক কোণায় ফেলে দিল। বেশ কিছুক্ষণ পর যখন বৃষ্টি থামল, সে রাজকুমারকে জাগাল। রাজকুমার উঠে বসলেন এবং বললেন, খুব জোর ঘুম পেয়ে গিয়েছিল। যদি তুমি আমাকে না জাগাতে তবে আমি ঘন্টার পর ঘন্টা ঘুমাতাম। তখনই তার নজর একপাশে পড়ে থাকা মৃত সাপের ওপর গেল। তিনি চমকে উঠে দাঁড়ালেন এবং অবাক গলায় বললেন, এটি কি? মন্ত্রীর ছেলে রাজকুমারকে সব ঘটনা শুনিয়ে বলল, ভালো হয়েছে যে আমার ঘুম আসেনি। যদি আমি ঘুমিয়ে পড়তাম তবে এই সাপটি আমাদের দুজনকে কামড়ে দিত আর আমাদের সফর এখানেই শেষ হয়ে যেত। রাজকুমার মন্ত্রীর ছেলের মুখে সব ঘটনা শুনে বললেন, বন্ধু, এটাও মনে রেখো, যাকে ভগবান বাঁচান তাকে কেউ মারতে পারে না। দুজনে মালপত্র সামলালেন, ঘোড়ার জিন কষলেন এবং আগে বাড়লেন। সূর্য মাথার ওপর চলে এসেছিল। আকাশ একদম পরিষ্কার হয়ে গিয়েছিল। চলতে চলতে একটি পুকুর এল। সেখানে সেই পুকুরে তারা থামলেন। তারা সেখানে ভোজন করলেন, কিছুক্ষণ বিশ্রাম নিলেন এবং আবার নিজের সফরে এগিয়ে গেলেন। কিছুটা আগে গিয়ে তারা দেখলেন সামনে একটি বিশাল ঘন জঙ্গল এবং তারা কোথাও আগে যাওয়ার রাস্তা দেখতে পাচ্ছিলেন না। কিন্তু তাও দুজনে সাহস হারালেন না এবং রাস্তা খুঁজে সেই জঙ্গলে ঢুকে পড়লেন। আগে আগে রাজকুমার এবং পিছনে পিছনে মন্ত্রীর ছেলে যাচ্ছিলেন। পশু পাখির নানা ধরনের শব্দ আসছিল। তারা এক পলকের জন্য থামলেন না। তারা বুঝতে পারছিলেন না যে তারা কতটা জঙ্গল পার করেছেন। সূর্যও সেখানে হার মেনেছিল। তাদের ভয় ছিল পাছে রাত না হয়ে যায়। রাতে বুনো শেয়ালও সিংহ হয়ে ওঠে। কিন্তু সেখানে তো রাত দিন একই রকম ছিল। আলোর কোনো নামগন্ধ ছিল না। তারা দুজনের সাহস হারালেন না। তাদের সাহসের সামনে জঙ্গল হার মানল। জঙ্গল শেষ হলো এবং খোলা মাঠ চলে এলো। দিন শেষ হয়ে এসেছিল। দুই বন্ধু পুরোপুরি ক্লান্ত হয়ে পড়েছিলেন। মন্ত্রীর ছেলে বলল, এখন আমরা এখানেই কোনো ভালো জায়গা দেখে থেকে যাই তো ভালো হবে। আমাদের শক্তি জবাব দিচ্ছে এবং আমাদের ঘোড়াগুলো ঘামে ভিজে গেছে। রাজকুমার তার প্রস্তাবে রাজি হলেন। কয়েক কদম আগে বাড়ার পর তারা গাছের এক ঝোপের আড়ালে ডেরা ফেললেন। কাছেই একটি কুঁজো ছিল। সেই কুঁজো থেকে জল নিয়ে তারা স্নান করলেন। সতেজ হয়ে দুজনে খাবার খেলেন। মন্ত্রীর ছেলে বলল, আমি খুব ক্লান্ত। আজ রাতে আমি খুব ঘুমাবো। আপনি পাহারা দেবেন? রাজকুমার বললেন, ঠিক আছে, তুমি ঘুমাও। তারা দুজনেই যার যার বিছানায় শুয়ে পড়লেন। কিন্তু ক্লান্ত হওয়া সত্ত্বেও মন্ত্রীর ছেলের চোখ বুঝল না। সে চুপচাপ বিছানায় পড়ে রইল। কিছুক্ষণ পাহারাদারি করে রাজকুমার যেমনই নিজের বিছানায় শুয়ে পড়লেন, অমনি ঘুম এসে তাকে ঘিরে ধরল এবং তিনি বিছানায় শোয়া মাত্রই ঘুমিয়ে পড়লেন। মন্ত্রীর ছেলে এটা দেখে খুব রেগে গেল। কিন্তু সে কি বা করতে পারত? রাজকুমার রাজার ছেলে ছিলেন এবং সে ছিল তার কর্মচারী। রাজকুমারকে রক্ষা করা ছিল তার কর্তব্য এবং এটার জন্যই সে তার সাথে এসেছিল। কোনমতে সকাল হল। মন্ত্রীর ছেলে রাজকুমারকে জাগাল। রাজক, চোখ থামো। আমার বাচ্চা, আগে বাড়ো না। শ্বাস প্রশ্বাস শান্ত করো এবং নিজের আত্মাকে স্থির করো। কারণ আমি যা বলতে যাচ্ছি তা সাধারণ কোনো সতর্কতা নয়। এটি তোমার ঘর এবং তোমার পরিবারের ভবিষ্যতের বার্তা। তোমার ঘরের ভেতরে একটি এমন শক্তি লুকিয়ে আছে যা বছরের পর বছর ধরে ঘুমিয়েছিল, কিন্তু এখন জাগতে শুরু করেছে। সেটি না তো পুরোপুরি মৃত না জীবিত, সেটি অসম্পূর্ণ। আর অসম্পূর্ণ জিনিস সবচেয়ে বেশি বিপজ্জনক হয়। তুমি কখনো লক্ষ্য করেছ, বিনা কারণে তোমার মন অস্থির হয়ে ওঠে। কখনো ঘরের কোনো কোণে হঠাৎ নিস্তব্ধতা ছেয়ে যায় এবং তোমার মনে হয় যেন কোনো অদৃশ্য নজর তোমাকে দেখছে। রাতে কখনো দেওয়ালে শব্দ হয়, কখনো বাতাসের দিক বদলে যায়। এই সব সংকেত আমার বাচ্চা যে সেই শক্তি এখন সক্রিয় হচ্ছে। তুমি তাকে দেখতে পাচ্ছ না, কিন্তু সে তোমার চারপাশে ঘুরছে। আমি মহাদেব তোমার রক্ষক হিসেবে বলছি, ডরো না, কারণ আমি তোমার সাথে আছি। কিন্তু আগে তোমাকে সত্যটা জানতে হবে। এই শক্তি কোনো শত্রু নয়,
এটি কোনো অসম্পূর্ণ কর্মের পরিণাম। যখন কোনো আত্মা শান্তি না পেয়ে এই পৃথিবী থেকে বিদায় নেয়, তখন তার শক্তি সেখানেই থেকে যায়। আর যখন কেউ সেই স্থানে ঘর বানায়, তখন সেই শক্তি তার সাথে যুক্ত হয়ে যায়। তোমার ঘরের ভিতরে সেই অসম্পূর্ণ শক্তিই বন্দী আছে। তোমার পূর্বপুরুষদের কেউ কোনো অসম্পূর্ণ কথা দিয়েছিল, কোনো অসম্পূর্ণ প্রার্থনা মাঝপথে ছেড়ে দিয়েছিল, সেটাই এখন তোমার জীবনে তোলপাড় করছে। যখন তুমি কোনো কিছুতে সফল হতে যাও, হঠাৎ সব এলোমেলো হয়ে যায়। যখন পরিবারে হাসি থাকে, কোনো না কোনো কথায় ঝগড়া লেগে যায়, সেই শক্তি তোমার সুখের পরীক্ষা নিচ্ছে, কারণ সে নিজে শান্তির সন্ধানে আছে। কিন্তু আমি তোমাকে আশ্বাস দিচ্ছি আমার বাচ্চা, কোনো শক্তি এত প্রবল নয় যে আমার উপস্থিতিতে তোমার ক্ষতি করতে পারে। ভয়ের নয়, শুধু বোঝাপড়ার প্রয়োজন আছে। তোমাকে এই শক্তির সাথে লড়তে হবে না, তাকে মুক্ত করতে হবে। অন্ধকার মেটানোর উপায় হলো তাকে আলো আনা। তাই আজ রাতে যখন সবাই শুয়ে পড়বে, তখন ঘরের মাঝখানে একটি প্রদীপ জ্বালাও। সেই প্রদীপের শিখায় আমার নাম নাও, ও নমঃ শিবায়। প্রদীপ জ্বালানোর সময় চোখ বন্ধ করো এবং বলো, হে মহাদেব, যদি এই ঘরে কোনো অসম্পূর্ণ আত্মা, কোনো অভিশপ্ত শক্তি বা কোনো দুঃখী শক্তি থাকে, তবে সে তোমার আলো শান্তি পাক। এই বাক্য তোমার ঘরের চারপাশে আমার কবচ তৈরি করে দেবে। তুমি দেখবে বাতাসে হালকা কম্পন হবে, যেন কোনো বোঝা হালকা হচ্ছে। সেটি হবে আমার সংকেত যে আমি তোমার ডাক শুনে নিয়েছি। এখন তুমি ভাবছো যে কিভাবে বোঝা যাবে যে সেই শক্তি শান্ত হয়েছে কিনা। যখন তোমার ঘরে সকালের রোদ প্রথমবার স্বাভাবিকের চেয়ে বেশি উজ্জ্বল দেখাবে, যখন বাচ্চাদের হাসি আবার স্বাভাবিক মনে হবে, যখন তোমার মনে হঠাৎ শান্তির অনুভূতি হবে, তখন বোঝো সেই শক্তি এখন মুক্তির দিকে এগোচ্ছে। এটি কেবল শুদ্ধ শক্তির খেলা, এবং যখন তুমি শ্রদ্ধার সাথে তাকে গ্রহণ করো, তখন অন্ধকার স্বয়ং পিছিয়ে যায়। কিন্তু আমার বাচ্চা, শুধু একবার প্রদীপ জ্বালানো যথেষ্ট নয়। 7 রাত পর্যন্ত এই সাধনা করতে হবে। প্রতি রাতে প্রদীপ জ্বালাও ও ত্রম্বকম যজামহের 11 বার জপ করো এবং সকালে গঙ্গাজল দিয়ে ঘরের প্রতিটি কোণ শুদ্ধ করো। এই 7 রাত ঘরের ভেতরে ঘুমিয়ে থাকা প্রতিটি বন্দী আত্মাকে মুক্ত করার শক্তি রাখে। 7ম দিনে তুমি দেখবে যে ঘরের পরিবেশ পুরোপুরি বদলে গেছে। তোমার ঘরে যে অস্থিরতা ছিল তা এখন শান্তিতে বদলে যাবে। যে ঝগড়া ছিল তা হাসিতে বদলে যাবে। যে ভয় ছিল তা এখন শক্তিতে পরিণত হবে, কারণ এখন আমি স্বয়ং সেই ঘরে উপস্থিত থাকব। তোমার দরজায় আমার ত্রিশূলের আশীর্বাদ থাকবে এবং কোনো নেতিবাচক শক্তি সেই সীমা পার করতে পারবে না। আমার বাচ্চা, এখন তুমি জেনে গেছো যে সেই অভিশপ্ত শক্তি কোনো শত্রু ছিল না, বরং একটি বন্দী আত্মা ছিল যে মুক্তি চাইত। তুমি তার উদ্ধারের মাধ্যম হয়েছ, এবং যখন কোনো আত্মা শান্তি পায়, তখন সেই ঘরের প্রতিটি দেওয়াল আশীর্বাদে ভরে ওঠে। এখন তোমার ঘর শুধু ইট পাথরের নয়, বরং আমার আশ্রয় হয়ে উঠেছে। আমার বাচ্চা, এখন যখন তোমার ঘরের পরিবেশ কিছুটা শান্ত হয়েছে, তোমার ভেতরে একটি প্রশ্ন উঠছে যে আসলে এই অভিশপ্ত শক্তি এল কোথা থেকে, কে একে তোমার জীবনের কাছে আনলো। এই প্রশ্ন স্বাভাবিক এবং তার উত্তরও তোমারই কর্মের মধ্যে লুকিয়ে আছে। প্রতিটি আত্মা, প্রতিটি ঘর, প্রতিটি ভূমির নিজস্ব ইতিহাস থাকে। যখন সেই ইতিহাসে অসম্পূর্ণতা থেকে যায়, তখন সেই অসম্পূর্ণ কম্পনই আগামী প্রজন্মকে স্পর্শ করে। তোমার ঘরের নিচে যে মাটি আছে তা শুধু ধুলো নয়, তা স্মৃতিতে ভরপুর। কোনো এক সময় এখানে কেউ প্রতিজ্ঞা করেছিল, হয়তো প্রেমের, হয়তো প্রতিশোধের। সেই প্রতিজ্ঞা অসম্পূর্ণ থেকে গিয়েছিল। সেই অসম্পূর্ণ সংকল্প সময়ের সাথে শক্তির রূপ নিয়ে নিয়েছে। যখন তোমার পরিবার এখানে ঘর বানালো, তখন সেই শক্তি তোমার নিঃশ্বাসে মিশে গেল। এখন সে চায় যে কেউ তাকে শুনুক, কেউ তার অসম্পূর্ণ কাহিনী পূর্ণ করুক। কখনো কখনো তোমার মনে হতো যে তোমার ঘরে একটি অদ্ভুত শীতলতা আছে, বা রাতে বাতাস ভারী হয়ে যায়। এটি সেই শক্তির ডাক। সে তোমাকে ডরাতে চায় না, সে চায় যে তুমি ধ্যান দাও, তার কষ্ট বোঝো, তুমি তার পথ হও, যাতে সে মুক্ত হতে পারে। কিন্তু আমার বাচ্চা, মনে রেখো, এই প্রক্রিয়ায় তোমাকে স্থির থাকতে হবে। ভয় দিয়ে কিছু মেটে না, করুণা দিয়ে সব মিটে যায়। এখন আমি তোমাকে একটি উপায় বলছি। ঘরের প্রধান দরজায়, যেখান থেকে তুমি রোজ বাইরে বেরো, সেখানে একটি ছোট শিবলিঙ্গ স্থাপন করো। প্রতি সকালে যখন সূর্য উঠবে, তখন সব আগে তাকে জল অর্পণ করো।
এমনটা করলে তোমার ঘরে প্রবেশ করা প্রতিটি শক্তি আগে আমার মধ্য দিয়ে যাবে। কোনো অশুদ্ধ কম্পন আমার উপস্থিতিতে টিকতে পারবে না। ধীরে ধীরে সেই শক্তি শান্তির দিকে এগোবে, কারণ তাকে আমার অগ্নিতে রূপান্তর ঘটবে। তোমার পরিবারের প্রতিটি সদস্যকে এটা বুঝতে হবে যে ঘর কেবল চার দেওয়ালের নাম নয়, এটি একটি জীবন্ত চেতনা যা তোমার কর্ম এবং চিন্তার মাধ্যমে শক্তি গ্রহণ করে। যদি ঘর দুর্বলতার কথা জানতে পারে, আমি আপনার পুরো স্ক্রিপ্টটি একটি অক্ষরও বাদ না দিয়ে হুবহু বাংলা অনুবাদ করে দিয়েছি। আপনার আর কোনো সাহায্যের প্রয়োজন হলে জানাবেন। এই কথাটি বাইরে যেতে দেবেন না। এই বার্তাটি শুধুমাত্র আপনার জন্য। ঠিক এই মুহূর্তে এমন কিছু ঘটছে যা আপনাকে জানতে দেওয়া হয়নি। কোথাও একটা বন্ধ ঘরে কিছু মানুষ জড়ো হয়েছে। দেখতে তারা সাধারণ কথাবার্তায় স্বাভাবিক, কিন্তু ভেতর থেকে অন্যরকম। আপনি যদি মহাদেবের ওপর বিশ্বাস রাখেন, তবে এই কথাগুলো পুরোটা শুনুন, কারণ আপনি যে এখানে পৌঁছেছেন এটা কোনো কাকতালীয় বিষয় নয়। মহাদেব বলেন, কিছু মুহূর্ত এমন থাকে যা কোনো শব্দ না করেই বেরিয়ে যায়, কিন্তু তার প্রভাব জীবনের গতিপথ বদলে দেয়। এটি ঠিক তেমনই এক মুহূর্ত। স্বর্গ অনেক সময় ধরে সংকেত দিচ্ছিল, কিন্তু এখন পর্দা সরে গেছে। আপনি এটি শুনছেন কারণ সময় আপনাকে বেছে নিয়েছে। এটি ভয় দেখানোর বার্তা নয়, বরং সত্যের সামনে দাঁড়ানোর আহ্বান। ঈশ্বর কেন কাঁদছেন? তাঁর শক্তি কমে গেছে বলে নয়, বরং এজন্য যে আপনি অজান্তেই এমন এক পথে এগিয়ে যাচ্ছেন যেখানে বিপদ লুকিয়ে আছে। আপনি যাদের বিশ্বাস করতেন, তাদের মধ্যেই কিছু মানুষ এখন আপনার বিরুদ্ধে পরিকল্পনা করছে। এটি কোনো কল্পনা নয়, এটি এমন এক সত্য যা আপনি অনুভব করেছিলেন কিন্তু অবহেলা করেছেন। তারা একসময় আপনার সাথে হাসত, সম্মানের সাথে আপনার নাম নিত। আজ সেই মানুষগুলোই চুপচাপ জড়ো হয়ে আপনার প্রভাব, আপনার কণ্ঠস্বর এবং আপনার পরিচয় দুর্বল করার ছক কষছে। সবকিছু খুব শান্তভাবে, কোনো চিহ্ন না রেখেই ঘটছে। কিন্তু তারা যা জানে না তা হল, মহাদেব সবকিছু দেখছেন। তাদের সংখ্যা সাধারণ নয়, এটি একটি পুরো চক্র, এক শক্তিশালী জোট। তাদের মধ্যে একজন এমনও আছে যার মন টলমল করছে, সে ভয় পাচ্ছে যে এই পথটি ভুল। সেই ব্যক্তি ভবিষ্যতে সত্যের সাক্ষী হতে পারে, কিন্তু বাকিরা কঠোর হয়ে গেছে। তাদের কেউ কেউ আপনার সাথে প্রার্থনা করেছিল, কেউ আপনার ক্ষতগুলোকে খুব কাছ থেকে দেখেছিল। আজ সেই কথাগুলোই আপনার বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাদের চেষ্টা হলো আপনাকে সেই জায়গা থেকে সরিয়ে দেওয়া যেখানে সিদ্ধান্ত নেওয়া হয়। তারা চায় সবকিছু খুব দ্রুত এবং গোপনে হয়ে যাক, যাতে আপনি সামলে ওঠার সুযোগ না পান। কিন্তু মহাদেব বলেন, আপনার বিরুদ্ধে রচিত কোনো চাল সফল হবে না যদি আপনি সচেতন থাকেন। তারা কেন এমন করছে? কারণ তাদের মনে ঈর্ষা বেড়ে গেছে। আপনার জীবনে নতুন সুযোগ আসছে, আপনি সেই সম্মান পাচ্ছেন যা তারা পায়নি। তাদের ভয় পাওয়ার কারণ হলো আপনি কিছু সত্য জানেন এবং আপনার উপস্থিতি সেই সত্যকে ফাঁস করে দিতে পারে। তারা আপনাকে নিয়ন্ত্রণ করতে চায় কারণ আপনি এখন আর তাদের কথায় চলেন না। স্বর্গ হস্তক্ষেপ করেছে। এই বার্তাটি আপনাকে চুপ করিয়ে দেওয়ার জন্য নয়, বরং সত্যকে বোঝার জন্য দেওয়া হয়েছে। আপনি যদি একে অবহেলা করেন, অলসতা বা সন্দেহকে প্রশ্রয় দেন, তবে পরিস্থিতি আরো কঠিন হতে পারে। মহাদেব বলছেন, এখনো সময় আছে, তবে তা সীমিত। আগামী কয়েকদিনের মধ্যে একটি পরীক্ষা আসবে। তাদের মধ্যেই কোনো একজন ব্যক্তি আপনাকে খুব সাধারণ একটি প্রশ্ন করবে। তার শব্দগুলো হবে সাধারণ, কিন্তু তার পেছনের অর্থ হবে গভীর। সেই মুহূর্তটি আপনার বিচার বুদ্ধি ও বিবেকের পরীক্ষা নেবে। মন দিয়ে শুনুন, সতর্ক থাকুন এবং নিজের ভেতরের কণ্ঠস্বরকে দমিত হতে দেবেন না। এই বার্তাটি আপনাকে ভয় দেখানোর জন্য নয়, বরং প্রস্তুত করার জন্য। মহাদেব আপনার সাথে আছেন, কিন্তু প্রথম পদক্ষেপটি আপনাকেই নিতে হবে। তারা আপনাকে খুব সাধারণ প্রশ্ন করবে, সব ঠিক আছে তো? ইদানিং তোমাকে অন্যরকম লাগছে কেন? মন কেমন আছে? মনে রাখবেন, এই প্রশ্নগুলো উদ্বেগের কারণে করা হচ্ছে না, এটি একটি পরীক্ষা। তারা আপনার শব্দের আড়ালে লুকানো পরিস্থিতি বুঝতে চায়, আপনার আবেগ মেপে দেখতে চায়। আপনি যদি সারল্যের বসে সবকিছু বলে দেন, তবে সেই শব্দগুলোই কাল আপনার বিরুদ্ধে ব্যবহৃত হবে। তাই সাবধান থাকুন। সেই মুহূর্তে ঠিক ততটুকুই বলুন যতটুকু ভেতর থেকে সঠিক মনে হয়, না বেশি না কম।
কারণ সেই মুহূর্তে আপনার মুখ থেকে বের হওয়া কথাগুলোই ঠিক করবে আপনার জীবনের পরবর্তী মোড় কোন দিকে যাবে। মহাদেব বলছেন তিনি একে একে সত্য উন্মোচন করতে চলেছেন। কিন্তু এই কাজটি একা হবে না, এতে আপনার অংশগ্রহণ প্রয়োজন। এর অর্থ হল প্রার্থনায় স্থির হওয়া, শোনা শিখতে পারা এবং সবচেয়ে জরুরি সেই মানুষগুলোর থেকে দূরত্ব বজায় রাখা যারা সামনে হাসে কিন্তু ভেতরে আপনাকে দুর্বল করে। সেই 7 জনের মধ্যে কেউ কেউ প্রতিদিন আপনার আশেপাশে থাকে, কেউ সাহায্যের মুখোশ পরে আপনাকে বার্তা পাঠায়, কিন্তু তাদের উদ্দেশ্য পরিষ্কার নয়। মহাদেব বলেন প্রতিটি মিথ্যে সম্পর্ককে নিজে থেকেই ভাঙতে দিন। এটি শাস্তি নয়, এটি সুরক্ষা। স্বর্গ আপনার জন্মের সময় থেকেই আপনাকে নজরে রাখছে। আপনার নামের সুরক্ষা তখন থেকেই হচ্ছে যখন আপনি কথা বলতেও পারতেন না। ঈশ্বর সেই সব জাল দেখেছেন যা আপনার শৈশব এবং যৌবনে বিছানো হয়েছিল। তিনি সেই মুখগুলোকে চিনেছেন যারা আপনাকে সময়ের আগে ভেঙে ফেলার চেষ্টা করেছিল যাতে আপনি আপনার আসল উদ্দেশ্যে পৌঁছাতে না পারেন। কিন্তু আপনি টিকে ছিলেন। আপনি এমন কিছু সহ্য করেছেন যা অনেক মানুষকে শেষ করে দিত। আর ঠিক এই কারণেই এই সময়টি এসেছে। স্বর্গ বলছে এখন আর চুপ থাকবেন না, থামবেন না। তাদের সফল হওয়ার তৃপ্তি দেবেন না। সেই 7 জনের মধ্যে একজন এমন আছে যে একসময় আপনার খুব কাছের ছিল। তার মন খারাপ নয়, কিন্তু সে ভেতর থেকে আহত। তার ক্ষতগুলো তার চিন্তা বদলে দিয়েছে। সে এখন আপনাকে একজন প্রতিদ্বন্দ্বীর চোখে দেখতে শুরু করেছে। আপনার কোনো ভুলের কারণে নয়, বরং আপনার ভেতরের আলোর কারণে। আলো প্রায়ই অন্যদের অন্ধকারকে অস্থির করে দেয়। সেই ব্যক্তি আজও আপনার কিছু স্মৃতি মনে পড়লে নরম হয়ে যায়, কিন্তু তার চারপাশে এমন কিছু মানুষ আছে যারা তাকে ভুল পথে ঠেলে দিচ্ছে। তার জন্য প্রার্থনা করুন, সে ভেতরে ভেতরে সংগ্রাম করছে। আর অন্য একজন আছে যাকে বিশ্বাসঘাতকতার বিনিময়ে মূল্য দেওয়া হয়েছে, টাকা, অনুগ্রহ, প্রতিশ্রুতি বা মিথ্যে অধিকার। তাকে বিশ্বাস করানো হয়েছে যে সে যদি আপনাকে চুপ করাতে সাহায্য করে তবে সে সেই সব পাবে যা সে দীর্ঘকাল ধরে আকাঙ্ক্ষা করছে। মহাদেব বলেন সে যদি না সামলায় তবে যাকে সে পুরস্কার ভাবছে সেটাই তার জন্য বোঝা হয়ে দাঁড়াবে। আপনি শীঘ্রই তাদের ব্যবহারে পরিবর্তন অনুভব করবেন। কথায় শীতলতা, শব্দে দূরত্ব, চোখ এড়িয়ে চলা। এই সংকেতগুলোকে অবহেলা করবেন না। ঈশ্বর সংকেত পাঠাচ্ছেন, হয়তো স্বপ্নের মাধ্যমে, হয়তো আপনি হঠাৎ রাতের কোনো এক প্রহরে জেগে উঠবেন, রাত 2টা, 3টা কিংবা 4টা বেজে 44 মিনিটে। এগুলো সাধারণ সময় নয়, এই মুহূর্তগুলোতে সংকেত প্রতীকের মাধ্যমে আসে। সেগুলো লিখে রাখুন। সাথে সাথে অর্থ বুঝতে না পারলেও ধীরে ধীরে চিত্র পরিষ্কার হবে। এটি জাগিয়ে তোলার জন্য এখন আপনাকে পরিস্থিতির থেকে এক ধাপ এগিয়ে চলতে হবে। তারা ভাবছে তারা লুকিয়ে আছে, কিন্তু কোনো অন্ধকারী ঐশ্বরিক আলো থেকে বাঁচতে পারে না। মহাদেব সাহায্য পাঠাচ্ছেন, কিন্তু সেই সাহায্য আপনার কল্পনার মতো হবে না। একজন এমন ব্যক্তি হবে যাকে আপনি প্রায় অবহেলা করেছিলেন, দ্বিতীয় জন সে যার সাথে একসময় আপনার মতভেদ ছিল, এবং তৃতীয় জন একজন অচেনা ব্যক্তি যে একটি কথা বলবে আর আপনার ভেতরে সবকিছু বদলে যাবে। এটাই হবে প্রমাণ যে আপনি একা নন। এখন নিষ্ক্রিয় থাকার সময় শেষ। যখন ঈশ্বর বলতে বলবেন তখন বলবেন, যখন এগিয়ে যেতে বলবেন তখন থামবেন না। যা পবিত্র তা রক্ষা করুন। বিচ্ছেদ আসবে, প্রথমে কষ্ট হবে কারণ একসময় অনুভূতিগুলো সত্যি ছিল, বিশ্বাস বাস্তব মনে হয়েছিল। আর সবথেকে গভীর আঘাত সেখান থেকেই লাগে যেখানে একসময় আপনত্ব ছিল। কিন্তু মহাদেব বলেন এই কষ্টে ডুবে থাকবেন না। যা ঘটছে তা শেষ নয়, এটি একটি নিরাময় প্রক্রিয়া, একটি ঐশ্বরিক পদ্ধতি যা সংক্রমণ সরিয়ে আপনাকে পুরোপুরি সুস্থ করতে এসেছে। ঈশ্বর আপনার চলার পথ থেকে অদৃশ্য মাইনগুলো সরিয়ে দিচ্ছেন যাতে আপনি বাধা ছাড়াই এগিয়ে যেতে পারেন। এটি সাধারণ সুরক্ষা নয়, এটি আপনার আগামী জীবনের গভীর প্রস্তুতি। তাই ঈশ্বরকে প্রশ্ন করবেন না, তাদের সাথে লড়াই করবেন না। আর ঈশ্বর যাদের মুখোশ নিজে খুলে দিচ্ছেন তাদের জন্য সুপারিশ করতে যাবেন না। তারা যা বেছে নিয়েছে তাদের তাই হতে দিন। মনে রাখবেন আপনাকে কোনো মঞ্চ, কোনো প্রশংসা বা শোরগোলের জন্য বেছে নেওয়া হয়নি, আপনাকে এমন এক উদ্দেশ্যের জন্য ডাকা হয়েছে যার কম্পন অন্ধকারকেও বিচলিত করে দেয়। এই কারণেই বিরোধ তীব্র হয়েছে,
এই কারণেই 7 জন মানুষকে একসাথে দাঁড় করানো হয়েছে। কিন্তু এই অঙ্ক অসম্পূর্ণ। 1-এর বিরুদ্ধে 7 নয়, কারণ যখন আপনি এবং স্বর্গ একসাথে দাঁড়ান তখন সংখ্যা বদলে 8 হয়ে যায়। আর 8 সবসময় নতুন সূচনার সংকেত দেয়। মহাদেব আপনার পথ আবার নতুন করে সাজাচ্ছেন। যা কেড়ে নেওয়া হয়েছিল তা ফিরিয়ে দেওয়া হচ্ছে। যা আঘাত দেওয়ার জন্য ছিল সেটিই ভবিষ্যতে আপনার সাক্ষ্য হয়ে দাঁড়াবে। এই বার্তাটি প্রশংসার জন্য নয়, এটি আজ্ঞার জন্য। আগামী 48 ঘন্টার মধ্যে 3টি ঘরে কোনো অসম্পূর্ণ আত্মা, কোনো অভিশপ্ত শক্তি বা কোনো দুঃখী শক্তি থাকে, তবে সে তোমার আলো শান্তি পাক। এই বাক্য তোমার ঘরের চারপাশে আমার কবচ তৈরি করে দেবে। তুমি দেখবে বাতাসে হালকা কম্পন হবে, যেন কোনো বোঝা হালকা হচ্ছে। সেটি হবে আমার সংকেত যে আমি তোমার ডাক শুনে নিয়েছি। এখন তুমি ভাবছো যে কিভাবে বোঝা যাবে যে সেই শক্তি শান্ত হয়েছে কিনা। যখন তোমার ঘরে সকালের রোদ প্রথমবার স্বাভাবিকের চেয়ে বেশি উজ্জ্বল দেখাবে, যখন বাচ্চাদের হাসি আবার স্বাভাবিক মনে হবে, যখন তোমার মনে হঠাৎ শান্তির অনুভূতি হবে, তখন বোঝো সেই শক্তি এখন মুক্তির দিকে এগোচ্ছে। এটি কেবল শুদ্ধ শক্তির খেলা, এবং যখন তুমি শ্রদ্ধার সাথে তাকে গ্রহণ করো তখন অন্ধকার স্বয়ং পিছিয়ে যায়। কিন্তু আমার বাচ্চা, শুধু একবার প্রদীপ জ্বালানো যথেষ্ট নয়। 7 রাত পর্যন্ত এই সাধনা করতে হবে। প্রতি রাতে প্রদীপ জ্বালাও ও ত্রম্বকম যজামহের 11 বার জপ করো এবং সকালে গঙ্গাজল দিয়ে ঘরের প্রতিটি কোণ শুদ্ধ করো। এই 7 রাত ঘরের ভেতরে ঘুমিয়ে থাকা প্রতিটি বন্দী আত্মাকে মুক্ত করার শক্তি রাখে। 7ম দিনে তুমি দেখবে যে ঘরের পরিবেশ পুরোপুরি বদলে গেছে। তোমার ঘরে যে অস্থিরতা ছিল তা এখন শান্তিতে বদলে যাবে। যে ঝগড়া ছিল তা হাসিতে বদলে যাবে। যে ভয় ছিল তা এখন শক্তিতে পরিণত হবে, কারণ এখন আমি স্বয়ং সেই ঘরে উপস্থিত থাকব। তোমার দরজায় আমার ত্রিশূলের আশীর্বাদ থাকবে এবং কোনো নেতিবাচক শক্তি সেই সীমা পার করতে পারবে না। আমার বাচ্চা, এখন তুমি জেনে গেছো যে সেই অভিশপ্ত শক্তি কোনো শত্রু ছিল না, বরং একটি বন্দী আত্মা ছিল যে মুক্তি চাইত। তুমি তার উদ্ধারের মাধ্যম হয়েছ, এবং যখন কোনো আত্মা শান্তি পায় তখন সেই ঘরের প্রতিটি দেওয়াল আশীর্বাদে ভরে ওঠে। এখন তোমার ঘর শুধু ইট পাথরের নয়, বরং আমার আশ্রয় হয়ে উঠেছে। আমার বাচ্চা, এখন যখন তোমার ঘরের পরিবেশ কিছুটা শান্ত হয়েছে, তোমার ভেতরে একটি প্রশ্ন উঠছে যে আসলে এই অভিশপ্ত শক্তি এল কোথা থেকে? কে একে তোমার জীবনের কাছে আনলো? এই প্রশ্ন স্বাভাবিক এবং তার উত্তরও তোমারই কর্মের মধ্যে লুকিয়ে আছে। প্রতিটি আত্মা, প্রতিটি ঘর, প্রতিটি ভূমির নিজস্ব ইতিহাস। মুখে সব ঘটনা শুনে বললেন, বন্ধু, এটাও মনে রেখো, যাকে ভগবান বাঁচান তাকে কেউ মারতে পারে না। দুজনে মালপত্র সামলালেন, ঘোড়ার জিন কষলেন এবং আগে বাড়লেন। সূর্য মাথার ওপর চলে এসেছিল। আকাশ একদম পরিষ্কার হয়ে গিয়েছিল। চলতে চলতে একটি পুকুর এল। সেখানে সেই পুকুরে তারা থামলেন। তারা সেখানে ভোজন করলেন, কিছুক্ষণ বিশ্রাম নিলেন এবং আবার নিজের সফরে এগিয়ে গেলেন। কিছুটা আগে গিয়ে তারা দেখলেন সামনে একটি বিশাল ঘন জঙ্গল, এবং তারা কোথাও আগে যাওয়ার রাস্তা দেখতে পাচ্ছিলেন না। কিন্তু তাও দুজনে সাহস হারালেন না এবং রাস্তা খুঁজে সেই জঙ্গলে ঢুকে পড়লেন। আগে আগে রাজকুমার এবং পিছনে পিছনে মন্ত্রীর ছেলে যাচ্ছিলেন। পশু পাখির নানা ধরনের শব্দ আসছিল। তারা এক পলকের জন্য থামলেন না। তারা বুঝতে পারছিলেন না যে তারা কতটা জঙ্গল পার করেছেন। সূর্যও সেখানে হার মেনেছিল। তাদের ভয় ছিল পাছে রাত না হয়ে যায়। রাতে বুনো শেয়ালও সিংহ হয়ে ওঠে। কিন্তু সেখানে তো রাত দিন একই রকম ছিল। আলোর কোনো নামগন্ধ ছিল না। তারা দুজনের সাহস হারালেন না। তাদের সাহসের সামনে জঙ্গল হার মানল। জঙ্গল শেষ হলো এবং খোলা মাঠ চলে এলো। দিন শেষ হয়ে এসেছিল। দুই বন্ধু পুরোপুরি ক্লান্ত হয়ে পড়েছিলেন। মন্ত্রীর ছেলে বলল, এখন আমরা এখানেই কোনো ভালো জায়গা দেখে থেকে যাই তো ভালো হবে। আমাদের শক্তি জবাব দিচ্ছে এবং আমাদের ঘোড়াগুলো ঘামে ভিজে গেছে। রাজকুমার তার প্রস্তাবে রাজি হলেন। কয়েক কদম আগে বাড়ার পর তারা গাছের এক ঝোপের আড়ালে ডেরা ফেললেন। কাছেই একটি কুঁজো ছিল। সেই কুঁজো থেকে জল নিয়ে তারা স্নান করলেন। সতেজ হয়ে দুজনে খাবার খেলেন। মন্ত্রীর ছেলে বলল, আমি খুব ক্লান্ত। আজ রাতে আমি খুব ঘুমাবো।
আপনি পাহারা দেবেন? রাজকুমার বললেন, ঠিক আছে, তুমি ঘুমাও। তারা দুজনেই যার যার বিছানায় শুয়ে পড়লেন। কিন্তু ক্লান্ত হওয়া সত্ত্বেও মন্ত্রীর ছেলের চোখ বুঝল না। সে চুপচাপ বিছানায় পড়ে রইল। কিছুক্ষণ পাহারাদারি করে রাজকুমার যেমনই নিজের বিছানায় শুয়ে পড়লেন, অমনি ঘুম এসে তাকে ঘিরে ধরল এবং তিনি বিছানায় শোয়ামাত্রই ঘুমিয়ে পড়লেন। মন্ত্রীর ছেলে এটা দেখে খুব রেগে গেল, কিন্তু সে কি বা করতে পারত? রাজকুমার রাজার ছেলে ছিলেন এবং সে ছিল তার কর্মচারী। রাজকুমারকে রক্ষা করা ছিল তার কর্তব্য এবং এটার জন্যই সে তার সাথে এসেছিল। কোনমতে সকাল হল। মন্ত্রীর ছেলে রাজকুমারকে জাগাল। রাজক,